সো হে এভরিওয়ান, আজকে ছিল সেই দিনটা যেই দিনটার অপেক্ষায় একদমই ছিলাম না আমরা কেউ। আজকে ছিল মাকে বিদায় জানাবার দিন। সুতরাং মা এখানে বরণ করে নিচ্ছিল মাকে। আর আমরা খুব মজা পেয়েছি, আমাদের পুজোটা ভীষণ ভালো কেটেছে। প্রথম বছর মা এসছেন বাড়িতে, সুতরাং আমরা চেষ্টা করেছি কোনো ত্রুটি না রাখার এই পুজোয়। বাট যদি কোনো ভুল হয়ে থাকে মা আমাদের ক্ষমা করে দিও। খুবই দুঃখের দিন আজকে, সত্যি বলতে। বাড়িতে মা এসেছিল পুরো এত জমজমাট উজ্জ্বল, আর আবার মা চলে যাবে আজকে, সেই জমজমাট ব্যাপারটাও চলে যাবে। কিন্তু মায়ের মূর্তিটা খালি বিসর্জন হবে, মা তো সারা জীবন আমাদের সাথে থাকবেন। সো মা বরণ করে নিয়েছিল, তারপর আমরা সিঁদুর খেললাম, খুব মজা করলাম। দেখো দিয়ে দিয়েছি। আমার তারপর আমি মায়ের আশীর্বাদ নিচ্ছিলাম যে আমার পরিবারকে ভালো রেখো, আমার প্রিয়জনদের ভালো রেখো, আর আমায় বুদ্ধি দাও, ভালো সুবুদ্ধি দাও, আর আবার এসো মা। আর কি, আর কিছু মনস্কামনা যেটা মায়ের থেকে চাইলাম আর কি। একটু ফুল নিলাম, তারপর ফুল নিয়ে মায়ের পায়ে ছুঁয়ে ওটা নিয়ে নিলাম। আমি এটা প্রতিটা মূর্তি বিসর্জনের সময় আমি করি, ফুল নিয়ে পায়ে ছবি আমার বই বা ডায়েরিতে রেখে দিই। ভূতে বেড়ে জ্বালাও জ্বালাও। পাওয়াটা বন্ধ করে দাও না, এখানে সুইচ আছে। হ্যাঁ, রেগুলেটরের পাশে। এই মোমেন্টটা জাস্ট নেওয়ার মতো ছিল না। খুবই কষ্ট হচ্ছিল ভেতর থেকে যে কিছুদিন আগে আমরা কত আনন্দ উল্লাসের সাথে মাকে নিয়ে সেই জায়গাটিতে বসালাম, জায়গাটি সাজালাম, মাকে মনের মতো করে সাজালাম, আর আজকের দিনে মা চলে যাচ্ছেন। সো ভাবছিলাম যে আর কিছুদিন কেন থাকলে না মা, আর কিছুদিন তো রয়ে যেতে পারতে। বাট যাই হোক, সো মাকে বের করে নিয়েছিল বাড়ি থেকে। তারপর আমরাও আস্তে আস্তে গেলাম বাইরে আর কি। দেখো, দুঃখ কষ্ট যাই হোক, বাট বিদায় তো জানাতেই হবে না ভালোভাবে। তাই মাকে ভালোভাবেই হাসি মুখেই বিদায় জানালাম। শুধু একটাই কামনা যে মা আবার এসো তুমি। এখনের মতো বিদায় জানাই।
ভিডিওটি এখানেই আমি এন্ড করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।